গোলমুখ খুলতে পারেনি হামজা চৌধুরীর বাংলাদেশ। ভারতকে রুখে দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শিলংয়ে বাংলাদেশ ভারত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 126, বাংলাদেশের 185। শক্তিমত্তায় পার্থক্য স্পষ্ট। তারপর আবার খেলাটা ভারতের মাটিতেই। তবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এ ম্যাচেও দারুণ লড়াই করল বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। মিডফিল্ড ও আক্রমণ ভাগে প্রাণবন্ত ছিলেন প্রথমার্ধে। বিরতির পর তপু বর্মনের অনুপস্থিতিতে তাকে খেলানো হয় সেন্টার ব্যাকে। সেখানেও দারুণ সফল। অন্যদিকে অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে তেমন সুযোগ দেয়নি বাংলাদেশ। ম্যাচের বয়স 30 সেকেন্ড না হতেই ভারতের শিবিরে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বিশাল বায়েতের ভুলে বল পেয়েছিলেন মুজিবুর রহমান জনি। তিনি কাটব্যাক করতে পারলে প্রথম আক্রমণেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। পারেননি জনি, ভারত বেঁচে যায় প্রথম মিনিটেই। 10 মিনিট পর আবার ভুল করে বসেন ভারতীয় গোলরক্ষক বিশাল। এবার সেই ভুলে বল পান মোহাম্মদ হৃদয়। বাংলাদেশ কাজে লাগাতে পারেনি দ্বিতীয় সুযোগও। দুইবার গোল খাওয়া থেকে বেঁচে গেলে ভারত যেন খেই হারিয়ে ফেলে। সেই সুযোগে হামজা চৌধুরীকে নিয়ে গড়া বাংলাদেশ চড়াও হয়ে খেলতে শুরু করে। মোরসালিনের ক্রসে ইমনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আরেকটি সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। 19 মিনিটের মধ্যে 3 বার ভারতের রক্ষণে আতঙ্ক ছড়িয়েও হ্যাভিয়ার ক্যাব্রেরার দল লিড নিতে পারেনি। 22 মিনিটে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হয়ে আসে এই ম্যাচের অধিনায়কের দায়িত্ব পালন করা তপু বর্মনের ইনজুরি। ব্যথা পেয়ে তপু স্ট্রেচারে মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন রহমত মিয়া। তপুর মাঠ ছাড়ার পর ভারত আস্তে আস্তে বাংলাদেশের সীমানা চিনতে থাকে। ভারতের বিপক্ষে লিড নেয়ার সুযোগ বাংলাদেশ পেয়েছিল 42 মিনিটেও। ডান দিক দিয়ে তৈরি হওয়া আক্রমণে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েছিলেন মুজিবুর রহমান জনি। তবে তিনি ঠিকঠাক মতো শট নেয়ার আগে দৌড়ে এসে বাধা দেন ভারতের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে ভারত তুলনামূলকভাবে ভালো খেলেছে, তবে স্বাগতিকদের চড়াও হতে দেয়নি হামজা চৌধুরীর বাংলাদেশ। শেষ 5 মিনিটে বাংলাদেশ 2 বার ভারতের জালে বল পাঠানোর সুযোগ পেয়েছিল। 89 মিনিটে রহমতের লম্বা থ্রো থেকে ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন ফাহিম। ভারতের গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন। এত সুযোগ নষ্ট করায় জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। যে ম্যাচটা বাংলাদেশ বড় ব্যবধানে জিততে পারত, সেই ম্যাচটা শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে শেষ করেছে। এসালম শিপলু, খেলা প্রতিদিন।